প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা বাংলাদেশ ও বিশ্ব অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব। এই পাঠে আমরা জানব জাতিসংঘ ও সার্ক কি, কেন এগুলো গঠিত হয়েছে এবং বিশ্ব ও বাংলাদেশের উন্নয়নে কিভাবে কাজ করছে। চলো আমরা নতুন কিছু জানার এই যাত্রা শুরু করি। অধ্যায় 12, বাংলাদেশ ও বিশ্ব। জাতিসংঘ সম্প্রীতি ও সহযোগিতার প্রয়োজন উপলব্ধি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর গঠিত হয় জাতিসংঘ। এর প্রধান লক্ষ্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩। পৃথিবীতে মোট দেশের সংখ্যা ১৯৫। জাতিসংঘের প্রধান ৬টি শাখা। সাধারণ পরিষদ, এই পরিষদের বিভিন্ন সদস্য শাখার নির্বাচন, বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ হয়। প্রতিবছর একবার অধিবেশন হয় এবং একজন সভাপতি নির্বাচিত হন। সচিবালয়, এটি সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে। সচিবালয়ে একজন মহাসচিব থাকেন। অছি পরিষদ, এর কাজ অছিভুক্ত এলাকাসমূহের তত্ত্বাবধান করা। বর্তমানে অছি পরিষদের কাজ নেই বললেই চলে। আন্তর্জাতিক আদালত, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানাসহ দেশের অন্য যেকোনো বিরোধ মীমাংসা করা এর কাজ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এটি বিশ্বের বিভিন্ন সামাজিক অর্থনৈতিক সমস্যা এবং জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে থাকে। নিরাপত্তা পরিষদ, বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে এই পরিষদ। এর ৫টি সদস্য রাষ্ট্র হল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন। বাংলাদেশ ২বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। এসো বলি, জাতিসংঘের উদ্দেশ্য নিয়ে শিক্ষকের সহায়তায় আলোচনা করো। জাতিসংঘের মূল উদ্দেশ্য হল বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। বিস্তারিতভাবে আলোচনা করলে দেখা যায়, বিশ্ব শান্তি ও নিরাপত্তা। জাতিসংঘ গঠিত হয়েছে যুদ্ধ, সংঘাত ও উত্তেজনা কমাতে। নিরাপত্তা পরিষদ এই কাজটি বিশেষভাবে দেখভাল করে। আন্তর্জাতিক সহযোগিতা, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে। আইন ও ন্যায় প্রতিষ্ঠা, আন্তর্জাতিক আদালত দেশের মধ্যে সীমানা ও বিরোধ সম্পর্কিত সমস্যার সমাধান করে। মানবাধিকার ও মানবিক সহায়তা, সাধারণ পরিষদ ও অন্যান্য শাখার মাধ্যমে মানবাধিকার রক্ষা। দারিদ্র্য দূরীকরণ ও জীবনযাত্রার মান উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়। প্রশাসনিক কার্যক্রম, সচিবালয় সব ধরনের প্রশাসনিক কাজ পরিচালনা করে এবং মহাসচিব নেতৃত্ব দেন। সংক্ষেপে, জাতিসংঘ বিশ্বকে শান্তি, সহযোগিতা ও ন্যায়ের মাধ্যমে একত্রিত রাখার জন্য কাজ করে। জাতিসংঘের উদ্দেশ্যগুলো সংক্ষেপে হল: বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা, বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা করা, বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিবাদ মীমাংসা করা। কোন উদ্দেশ্যটি থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি উপকৃত হয় বলে মনে করো? শ্রেণীতে সবার মতো যাচাই করো ও ভোট নাও। বাংলাদেশ সবচেয়ে বেশি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা এই উদ্দেশ্য থেকে উপকৃত হয়। কারণ, জাতিসংঘের বিভিন্ন সংস্থা যেমন ইউনিসেফ, WHO, ইউনেস্কো, UNDP বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও সাংস্কৃতিক উন্নয়নে সহায়তা করে। খাদ্য, পানি, স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সাহায্য পাওয়া যায়। আন্তর্জাতিক নীতি ও প্রযুক্তি সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের জীবনযাত্রার মান উন্নত হয়। সুতরাং, অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা দেশের জনগণের দৈনন্দিন জীবন ও উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসো লিখি, বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হলেও জাতিসংঘে কি কি অবদান রেখেছে তার একটি তালিকা তৈরি করো। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ। বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হলেও জাতিসংঘে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তালিকা আকারে দেখানো হল। অবদান: বিস্তারিত, সদস্যপদ গ্রহণ। ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে। শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ, বাংলাদেশের সেনারা বিভিন্ন দেশে শান্তি রক্ষার দায়িত্ব পালন করেছে, যেমন কঙ্গো, সুদান, হাইতি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য, ২বার অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে সহযোগিতায় দেশের শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে অবদান রেখেছে। মানবাধিকার ও নারী ক্ষমতায়ন, জাতিসংঘের নীতি অনুযায়ী মানবাধিকার, শিশু ও নারী অধিকার সংরক্ষণে উদ্যোগ নিয়েছে। সংক্ষেপে, বাংলাদেশ শান্তি রক্ষা, মানবাধিকার, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছে। আরও কিছু করি। প্রতিবছর ২৪শে অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়। জাতিসংঘ পৃথিবীতে যে সকল ক্ষেত্রে অবদান রাখছে সেগুলো সম্পর্কে এই দিনটিতে বিদ্যালয়ে কি করা যায় তার পরিকল্পনা করো।
24শে অক্টোবর জাতিসংঘ দিবস পালনের জন্য বিদ্যালয়ে যে কার্যক্রমগুলো করা যেতে পারে তার পরিকল্পনা হল: প্রদর্শনী, এক্সিবিশন, জাতিসংঘের ইতিহাস, উদ্দেশ্য ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান বিষয়ক পোস্টার, চার্ট ও ফটো গ্যালারি প্রদর্শন করা, বিভিন্ন দেশের সংস্কৃতি, খাদ্য, পোশাক ও উৎসবের মডেল বা ছবি প্রদর্শন, সেমিনার বা আলোচনা সভা, শিক্ষার্থীরা জাতিসংঘের লক্ষ্য ও বাংলাদেশের অবদানের ওপর প্রেজেন্টেশন বা আলোচনা করতে পারে, ছোট বক্তৃতা বা ডিবেটের মাধ্যমে শান্তি, মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নাট্য, নৃত্য অনুষ্ঠান, শান্তি ও সহযোগিতার বার্তা প্রচারের জন্য নাটক বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, শিক্ষার্থীরা বিশ্ব শান্তি ও বন্ধুত্বের গান, নাচ বা অভিনয় করতে পারে, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, জাতিসংঘের উদ্দেশ্য, মানবাধিকার, পরিবেশ রক্ষা বা শিশু অধিকার বিষয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, জ্ঞান পরীক্ষা, কুইজ প্রতিযোগিতা, জাতিসংঘ সম্পর্কিত কুইজ আয়োজন করে শিক্ষার্থীদের মধ্যে তথ্য ও সচেতনতা বৃদ্ধি করা। সংক্ষেপে, এই দিনটিতে প্রদর্শনী, আলোচনা সভা, নাট্য, নৃত্য, চিত্রাঙ্কন ও কুইজ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা জাতিসংঘের অবদান ও উদ্দেশ্য সম্পর্কে জানবে ও সচেতন হবে। ঘ. যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। পৃথিবীতে জাতিসংঘ যে সকল ক্ষেত্রে ভূমিকা রাখছে: শান্তি রক্ষা, মানবাধিকার সংরক্ষণ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। 2. জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। জাতিসংঘের বিভিন্ন সংস্থা আছে যার মাধ্যমে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর জন্য উন্নয়নমূলক কাজ করে থাকে। এই সংস্থাগুলো বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। ইউনিসেফ, এর পুরো নাম জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এর সদর দপ্তর অবস্থিত। ইউনিসেফ শিশুদের জন্য কাজ করে। বিশ্ব ব্যাংক, এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। বিশ্বব্যাংক বিভিন্ন দেশের উন্নয়নে সাহায্য দিয়ে থাকে। ইউএনডিপি, এর মূল কাজ বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা এবং জাতিসংঘের কাজগুলোর সমন্বয় সাধন। খাদ্য ও কৃষি সংস্থা, ইতালির রোমে এর সদর দপ্তর অবস্থিত। সারা বিশ্বের খাদ্য সমস্যা মোকাবিলা ও জনগণের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে এটা কাজ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বের 6টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশ সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত। মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে। ইউনেস্কো, এটি সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা। সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। ইউনেস্কোর উদ্যোগে 21শে ফেব্রুয়ারি, আমাদের ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, ডকুমেন্টারি হেরিটেজ, বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে মর্যাদা পেয়েছে। ক. এসো বলি। উল্লিখিত সংস্থাগুলো বাংলাদেশে কী ধরনের সহায়তা প্রদান করে? যে কোনো একটি সংস্থা নিয়ে শিক্ষকের সহায়তায় তালিকা তৈরি করো। উল্লিখিত সংস্থাগুলো বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা প্রদান করে। উদাহরণস্বরূপ, ইউনিসেফ, জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল নিয়ে তালিকা তৈরি করা যায়। ক্ষেত্র, সহায়তার ধরন, শিক্ষা, প্রাথমিক ও গুণগত মানের শিক্ষা নিশ্চিত করা, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি বৃদ্ধি, স্বাস্থ্য ও পুষ্টি, টিকা কর্মসূচি, মা ও শিশুদের পুষ্টি উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা, সুরক্ষা ও অধিকার, শিশু শ্রম, শিশু বিয়ের বিরুদ্ধে প্রচারণা, শিশুদের মৌলিক অধিকার সংরক্ষণ, জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি, প্রাকৃতিক দুর্যোগে শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সহায়তা, জ্ঞান ও তথ্য প্রচার, শিশু ও পরিবারকে স্বাস্থ্য, শিক্ষা ও অধিকার বিষয়ে সচেতন করা। সংক্ষেপে, ইউনিসেফ বাংলাদেশে শিশুদের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খ. এসো লিখি। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিদ্যালয়ে কি করা যায় তার শ্রেণীতে আলোচনা করো। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিদ্যালয়ে যে কার্যক্রমগুলো করা যেতে পারে তা হল: সচেতনতা সভা, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি, ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনধারা সম্পর্কে আলোচনা, স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝানো, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, স্বাস্থ্য সংক্রান্ত চিত্রাঙ্কন বা রচনা লিখে শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশ করা, ড্রাম বা নাট্য আয়োজন, স্বাস্থ্য, পুষ্টি ও রোগ প্রতিরোধ সম্পর্কিত ছোট নাটক বা অভিনয় করা, স্যানিটেশন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, স্কুলের পরিবেশ পরিষ্কার রাখা, হাত ধোয়া ও স্বাস্থ্যকর অভ্যাস প্রচার করা, জ্ঞানভিত্তিক কুইজ, স্বাস্থ্য, খাদ্য, ব্যায়াম ও রোগ প্রতিরোধ সম্পর্কিত কুইজ বা প্রতিযোগিতা আয়োজন। সংক্ষেপে, শিক্ষার্থীদের সচেতন করা, সৃজনশীল কার্যক্রম ও স্বাস্থ্যসম্মত অভ্যাস প্রচার করার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস বিদ্যালয়ে উদযাপন করা যায়। তোমাদের এলাকার স্বাস্থ্য সুরক্ষায় কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে বলে মনে করো? আমাদের এলাকার স্বাস্থ্য সুরক্ষার জন্য নিম্নলিখিত বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ: পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, ঘরবাড়ি, বিদ্যালয় ও রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা, আবর্জনা সঠিকভাবে ফেলা এবং পানির নালা পরিষ্কার রাখা,
পানি ও খাদ্য নিরাপত্তা, নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহার করা, সঠিকভাবে রান্না করা খাবার গ্রহণ করা এবং অপ্রস্তুত খাবার এড়িয়ে চলা, সঠিক পুষ্টি ও খাদ্যাভ্যাস, ভাত, শাকসবজি, মাছ ও ফলমূল সমন্বিত খাবার খাওয়া, শিশু ও বয়স্কদের জন্য পুষ্টিকর খাবারের নিশ্চয়তা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকা, শিশু ও প্রাপ্তবয়স্কদের সময়মতো টিকা দেওয়া, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তার পরামর্শ গ্রহণ, ব্যায়াম ও শারীরিক সক্রিয়তা, প্রতিদিন ব্যায়াম, খেলার মাধ্যমে সুস্থ জীবনধারা বজায় রাখা, পরিবেশ ও রোগ প্রতিরোধ, মশা ও রোগ জীবাণু নিয়ন্ত্রণ করা, সামাজিক সচেতনতা বাড়ানো, যেন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে। সংক্ষেপে, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য পরীক্ষা, ব্যায়াম এবং রোগ প্রতিরোধ, এই বিষয়গুলোতে গুরুত্ব দিলে আমাদের এলাকার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। আরও কিছু করি। বাংলাদেশে বিশ্ব ব্যাংক দ্বারা পরিচালিত একটি প্রকল্পের নাম কেস, ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট, কেস। বিশুদ্ধ বায়ু ও টেকসই পরিবেশ। এই প্রকল্পের লক্ষ্য যানবাহন ও ইটের ভাটা থেকে নির্গত দূষণ দূর করা। ইটের ভাটায়, কেস প্রকল্প, জনগণ যেন দূষণমুক্ত বায়ু সেবন করতে পারে। সেজন্য তুমি কোন বিষয়গুলো প্রকল্পটির জন্য সুপারিশ করবে? কেস, ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট প্রকল্পের জন্য নিম্নলিখিত বিষয়গুলো সুপারিশ করা যায় যাতে জনগণ দূষণমুক্ত বায়ু সেবন করতে পারে। পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার, ইটের ভাটায় পরিবেশবান্ধব চুল্লি বা কম ধোঁয়া উৎপাদনকারী প্রযুক্তি প্রয়োগ করা, যানবাহনে পরিশোধিত বা বৈদ্যুতিক ইঞ্জিন ব্যবহার উৎসাহিত করা, দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ইটভাটা ও যানবাহনে ধোঁয়া ও গ্যাস নির্গমন নিয়ন্ত্রণের জন্য ফিল্টার ও স্ক্রাবার স্থাপন, দূষণ পর্যবেক্ষণ ও রিপোর্টিংয়ের জন্য মনিটরিং সিস্টেম চালু করা, সচেতনতা বৃদ্ধি, স্থানীয় জনগণ, শ্রমিক ও গাড়ি চালকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা, দূষণ কমানোর উপায় ও স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে শিক্ষা দেওয়া, গাছপালা ও সবুজায়ন, শহর ও গ্রামে গাছপালা রোপণ করা, যাতে বায়ু পরিচ্ছন্ন থাকে, ইটভাটা ও যানপথের আশেপাশে সবুজ বাঁধ স্থাপন, আইন ও নিয়মকানুন প্রয়োগ, দূষণ সৃষ্টিকারী প্রতিষ্ঠান ও যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মনিটরিং ও জরিমানা কার্যকর করা। সংক্ষেপে, পরিবেশবান্ধব প্রযুক্তি, দূষণ নিয়ন্ত্রণ, সচেতনতা বৃদ্ধি, সবুজায়ন ও আইন প্রয়োগ, এই বিষয়গুলো প্রকল্পে অন্তর্ভুক্ত করলে জনগণ দূষণমুক্ত বায়ু সেবন করতে পারবে। যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। কোন সংস্থাটি শিশুদের জন্য কাজ করে? ইউনিসেফ। ৩ সার্ক। সার্ক এর পূর্ণরূপ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ৭টি দেশ নিয়ে ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়। পরবর্তীতে ২০০৭ সালে আফগানিস্তান যুক্ত হয়। জাতিসংঘের মতো সার্কও একটি স্বাধীন উন্নয়নমূলক সংস্থা। নিচে সার্কের ৮টি দেশের মানচিত্র দেওয়া হল: আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা। সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য: ১. সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা। ২. দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা। ৩. বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা। ৪. দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে চলা। ৫. সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা ও ভৌগোলিক সীমা মেনে চলা। ৬. এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। এসো বলি। জাতিসংঘ এবং সার্ক কোন কোন কাজগুলো করতে পারে ও কোনগুলো পারে না, তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। জাতিসংঘ, ইউএন, এবং সার্ক এর ক্ষমতা ও সীমাবদ্ধতা শিক্ষকের সহায়তায় আলোচনা করলে নিম্নরূপ সাজানো যায়। কাজ: জাতিসংঘ করতে পারে, সার্ক করতে পারে। মন্তব্য: সীমাবদ্ধতা: বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা পরিষদের মাধ্যমে যুদ্ধ ও সংঘাত রোধ করতে পারে, সরাসরি শান্তি রক্ষা করতে পারে না, শুধু সদস্য দেশকে পরামর্শ দিতে পারে। সার্ক মূলত আঞ্চলিক সহযোগিতা সংস্থা, তাই সশস্ত্র পদক্ষেপ নেই। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নমূলক সংস্থার মাধ্যমে বিশ্বব্যাপী কাজ করতে পারে। আঞ্চলিক প্রকল্প ও সহযোগিতা চালাতে পারে। সার্ক শুধু দক্ষিণ এশিয়ার ৮টি দেশে কাজ করে। সদস্য দেশের স্বাধীনতা রক্ষা, নিরাপত্তা ও আন্তর্জাতিক নীতির মাধ্যমে করতে পারে। নীতিগতভাবে সমর্থন দিতে পারে, কিন্তু সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। সার্ক মূলত নীতি নির্ধারণ ও সহযোগিতার উপর নির্ভরশীল। ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি। সাধারণ পরিষদে আলোচনা ও সহযোগিতা সম্ভব। প্রধান কাজে দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও সহযোগিতা বৃদ্ধি করা। সার্ক প্রাথমিকভাবে আঞ্চলিক বন্ধুত্ব ও অর্থনৈতিক সহযোগিতা নিশ্চিত করে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অধিকার রক্ষা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইনগত ব্যবস্থা রয়েছে। সরাসরি আইন প্রয়োগ করতে পারে না। সার্ক মূলত নীতি ও চুক্তি নির্ভর সংস্থা। দুর্যোগ,
খাদ্য ও স্বাস্থ্য সমস্যা সমাধান। WHO, FAO, ইউনিসেফ ইত্যাদির মাধ্যমে বিশ্বব্যাপী কার্যক্রম চালায়। আঞ্চলিক প্রকল্পের মাধ্যমে কিছু সাহায্য করতে পারে। সার্কের সম্পদ সীমিত, তাই ছোট আঞ্চলিক উদ্যোগের উপর নির্ভরশীল। সংক্ষেপে, জাতিসংঘ বৈশ্বিক শান্তি, মানবাধিকার, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, আইন প্রণয়ন সব ক্ষেত্রে সক্রিয়। সার্ক আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, ভ্রাতৃত্ব বৃদ্ধি এবং নীতিগত সমর্থন দিতে পারে, কিন্তু সরাসরি শান্তি রক্ষা বা আন্তর্জাতিক আইন প্রয়োগ করতে পারে না। জাতিসংঘ ও সার্কের মতো সংস্থার প্রয়োজন কেন? জাতিসংঘ ও সার্কের মতো সংস্থার প্রয়োজন বিভিন্ন কারণে, যা বিশ্ব ও আঞ্চলিক উন্নয়ন ও শান্তি নিশ্চিত করতে সাহায্য করে। মূল কারণগুলো হল: শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। জাতিসংঘ যুদ্ধ ও সংঘাত কমাতে, সীমানা বিরোধ মীমাংসা করতে এবং বিশ্বে শান্তি রক্ষা করতে সাহায্য করে। সার্ক আঞ্চলিকভাবে দেশগুলোর মধ্যে বিরোধ কমাতে নীতি নির্ধারণ ও সহযোগিতা প্রচার করে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। সদস্য রাষ্ট্রগুলোকে দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার মতো সমস্যায় সমাধান দিতে সাহায্য করে। আঞ্চলিক প্রকল্পের মাধ্যমে দেশগুলোকে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধশালী হতে সহায়তা করা হয়। সাংস্কৃতিক ও মানবিক সহযোগিতা। দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। মানবাধিকার, নারী ক্ষমতায়ন, শিশু অধিকার ও দুর্যোগ মোকাবিলায় সাহায্য প্রদান। আইন ও ন্যায়ের রক্ষা। আন্তর্জাতিক সংস্থা হিসেবে জাতিসংঘ আইন, সীমানা ও বিরোধ সমাধানের মাধ্যমে ন্যায়ের নিশ্চয়তা দেয়। সার্ক নীতি ও চুক্তি নির্ভর সমাধান প্রদানের মাধ্যমে আঞ্চলিক ন্যায় প্রতিষ্ঠায় সহায়তা করে। সংক্ষেপে, জাতিসংঘ ও সার্কের মতো সংস্থা দরকার, যাতে বিশ্ব ও আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, সহযোগিতা এবং মানবিক ন্যায় নিশ্চিত করা যায়। এসো লিখি। সার্কভুক্ত যেকোনো দেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে চিঠি লিখে তোমাদের বিদ্যালয় সম্পর্কে জানাও ও শ্রেণীকক্ষে পড়ে শোনাও। নিচে সার্কভুক্ত দেশের একটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নমুনা চিঠি দেওয়া হল। প্রেরক: শেখ তাইরাত মম, পূর্ব কুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম, বাংলাদেশ। প্রাপক: প্রধান শিক্ষক, শিক্ষিকা, লাহোর গ্রামার স্কুল, লাহোর, পাকিস্তান। বিষয়: আমাদের বিদ্যালয় পরিচয়। প্রিয় বন্ধু, আমরা বাংলাদেশে অবস্থিত পূর্ব কুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার সঙ্গে নৈতিকতা, সংস্কৃতি ও খেলাধুলার ওপরও গুরুত্ব দেওয়া হয়। আমাদের শিক্ষকরা খুবই সহানুভূতিশীল ও সাহায্যপ্রবণ। আমরা নিয়মিত বই, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিই। আমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। আমরা একসঙ্গে বিভিন্ন উৎসব উদযাপন করি এবং পরস্পরের সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করি। আশা করি তুমি আমাদের বিদ্যালয়ের বিষয়ে জানতে আগ্রহী হবে। শুভেচ্ছাসহ, শেখ তাইরাত মম। তারিখ: আরও কিছু করি। নিচে সার্কের লোগোটি দেখো। সার্কের কাজ বর্ণনা করে একটি লিফলেট তৈরি করো। সার্ক দক্ষিণ এশিয়ার সমৃদ্ধির জন্য সহযোগিতা। সার্ক কি? সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন হল দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর একটি আঞ্চলিক এবং আন্তঃসরকারি সংস্থা। 1985 সালের 8 ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। এর সদস্য রাষ্ট্রগুলো হল: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আমাদের লক্ষ্য: সার্কের মূল উদ্দেশ্য হল দক্ষিণ এশিয়ার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং তাদের কল্যাণে কাজ করা। আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে এই লক্ষ্য অর্জন করতে চাই। এছাড়াও, আমরা পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত আত্মনির্ভরশীলতা বাড়াতে কাজ করি। আমাদের কাজের প্রধান ক্ষেত্রসমূহ: সার্ক বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে, যার মাধ্যমে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ঘটে। এর মধ্যে কয়েকটি প্রধান ক্ষেত্র হল: অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থ সংক্রান্ত বিষয়ে কাজ করে আমরা এই অঞ্চলের অর্থনৈতিক সংহতি বাড়াতে চেষ্টা করি। সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। কৃষি ও গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে আমরা একে অপরের সাথে সহযোগিতা করি। সংস্কৃতি ও পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটনকে উৎসাহিত করে আমরা এই অঞ্চলের মানুষের মধ্যে বন্ধন দৃঢ় করতে চাই। পরিবেশ ও বিজ্ঞান, জলবায়ু পরিবর্তনের মতো আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা পরিবেশ সুরক্ষা এবং বিজ্ঞান বিষয়ক গবেষণায় সহযোগিতা করি। আসুন, একসাথে কাজ করি। সার্ক বিশ্বাস করে যে একসাথে কাজ করে আমরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি এবং দক্ষিণ এশিয়ার জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে পারি। একটি আরও উন্নত ও সংযুক্ত অঞ্চলের পথে আমাদের যাত্রায় আপনিও সঙ্গী হতে পারেন। যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। সার্কের 8টি সদস্য দেশ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। অল্প কথায় উত্তর দাও।
এক জাতিসংঘের প্রশাসনিক শাখার নাম লেখো। জাতিসংঘের প্রশাসনিক শাখার নাম হল সচিবালয়, সেক্রেটারিয়েট। 2 জাতিসংঘের 4টি উন্নয়নমূলক সংস্থার নাম লেখো। জাতিসংঘের 4টি উন্নয়নমূলক সংস্থা হল ইউনিসেফ, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO, খাদ্য ও কৃষি সংস্থা, FAO, UNDP, UNDP। 3 সার্কের 4টি উদ্দেশ্য লেখো। সার্কের 4টি উদ্দেশ্য হল সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন করা, দেশগুলোকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা, ভ্রাতৃত্ব ও পরস্পরের মিলেমিশে চলা নিশ্চিত করা, সদস্য দেশগুলোর স্বাধীনতা ও ভৌগোলিক সীমা রক্ষা করা। প্রশ্নগুলোর উত্তর দাও। 1 জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বকে শান্তি ও স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে, যাতে দেশগুলোর মধ্যে সংঘাত ও যুদ্ধ কমানো যায়, আন্তর্জাতিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধি করা যায়, এবং অর্থনৈতিক, সামাজিক ও মানবিক উন্নয়ন নিশ্চিত করা যায়। বিস্তারিত কারণগুলো: বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, যুদ্ধ ও সংঘাত রোধ করা এবং আন্তর্জাতিক বিরোধ মীমাংসা করা, দেশগুলোর মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্ব বৃদ্ধি করা, রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা গড়ে তোলা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, দারিদ্র্য, অসচ্ছলতা, স্বাস্থ্য ও শিক্ষা সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া, মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবার মৌলিক অধিকার রক্ষা করা, আন্তর্জাতিক সংস্থা ও নীতি সংক্রান্ত সমন্বয়ে বিশ্বব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক, মানবিক ও শান্তি রক্ষা সংস্থার কার্যক্রম সমন্বয় করা। 2 ইউনিসেফের কয়েকটি কাজ বর্ণনা করো। ইউনিসেফ শিশুদের কল্যাণে কাজ করে। এর কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ নিচে বিস্তারিতভাবে বর্ণনা করা হল। শিক্ষা নিশ্চিত করা, শিশুদের প্রাথমিক ও গুণগত মানের শিক্ষা দেওয়ার জন্য স্কুল স্থাপন, পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী সরবরাহ করা, মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ বাড়ানো এবং শিশুশ্রম কমানো, স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়ন, শিশুরা ও মাতৃত্বকালীন মহিলাদের জন্য টিকা কর্মসূচি পরিচালনা, পুষ্টিকর খাবার, স্বাস্থ্য সচেতনতা ও শিশুর স্বাস্থ্যসেবা প্রদান, সুরক্ষা ও অধিকার রক্ষা, শিশুদের মৌলিক অধিকার রক্ষা, যেমন শিশু শ্রম, বাল্যবিবাহ ও শারীরিক নির্যাতন প্রতিরোধ, শিশুদের নিরাপদ পরিবেশ ও জীবনের সুযোগ নিশ্চিত করা, জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি, প্রাকৃতিক দুর্যোগে শিশুদের সুরক্ষা, পুনর্বাসন ও সাহায্য প্রদান, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় সমাজকে সচেতন করা, সচেতনতা বৃদ্ধি ও তথ্য প্রচার, শিশু ও পরিবারকে স্বাস্থ্য, শিক্ষা ও অধিকার বিষয়ে সচেতন করা, কমিউনিটি বা স্কুলে কর্মশালা, প্রচারণা ও তথ্য বিজ্ঞাপন চালানো। সংক্ষেপে, ইউনিসেফ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা, দুর্যোগে সাহায্য করা এবং সমাজকে সচেতন করার মাধ্যমে শিশুদের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 3 বাংলাদেশের উত্তরে অবস্থিত সার্কের দুটি ছোট দেশ সম্পর্কে লেখো। বাংলাদেশের উত্তরে অবস্থিত সার্কের দুটি ছোট দেশ হল ভুটান ও নেপাল। বিস্তারিতভাবে তাদের সম্পর্কে লেখা হল। 1 ভুটান। অবস্থান: হিমালয়ের দক্ষিণ পূর্বে, ভারত ও চীনের মধ্যে। রাজধানী: থিম্পু। ভূগোল ও পরিবেশ: পাহাড়ি দেশ, সবুজ বনভূমি ও নদী প্রবাহ সমৃদ্ধ। সমাজ ও সংস্কৃতি: ভুটান ধর্ম, বৌদ্ধ ধর্মাবলম্বী, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতে তারা প্রচেষ্টা চালায়। অর্থনীতি: প্রধানত কৃষি ও পশুপালন। পর্যটনেও অর্থ উপার্জন করে। বিশেষ বিষয়: ভুটান সুখী জাতি ধারণার জন্য বিশ্ববিখ্যাত, অর্থাৎ দেশের নৈতিক ও সামাজিক উন্নয়নকেও প্রাধান্য দেওয়া হয়। 2 নেপাল। অবস্থান: হিমালয় পর্বতমালার দক্ষিণ পশ্চিমে, ভারত ও চীনের মধ্যে। রাজধানী: কাঠমান্ডু। ভূগোল ও পরিবেশ: পাহাড়ি দেশ, পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানে অবস্থিত। সমাজ ও সংস্কৃতি: হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রভাব, পার্বত্য জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি। অর্থনীতি: কৃষি, পর্যটন এবং শিল্পখাত অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ বিষয়: নেপাল পার্বত্য ভ্রমণ ও ট্রেকিংয়ের জন্য বিশ্বখ্যাত। সংক্ষেপে, ভুটান ও নেপাল হল বাংলাদেশের উত্তরে অবস্থিত ছোট সার্ক দেশ, যাদের পাহাড়ি ভূগোল, সমৃদ্ধ সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা আছে। তারা আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।